আজ হবে ছানা পোড়া রেসিপি বা ছানার কেক রেসিপি। আজকের এই জন্মাষ্টমী স্পেশাল রেসিপি খুব কম সময় আর খুব সহজে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আহারে পাহাড় রান্নার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য আগে দুধকে কাটিয়ে ছানা করতে হবে। 1.5 লিটার দুধের সাহায্যে আজ এটা বানানো হচ্ছে। গরুর দুধ বা প্যাকেট দুধ যে কোনো কিছুর সাহায্যে এটা বানানো যেতে পারে। আবার প্যাকেট দুধের মধ্যেও বিভিন্নতা থাকে। ফুল ফ্যাট মিল্ক, ফুল ক্রিম মিল্ক, পাস্তুরাইজড মিল্ক, টোন্ড মিল্ক, অনেক রকম হয়। তবে দুধের পার্থক্যের জন্য রান্নায় কিন্তু খুব একটা বেশি পার্থক্য আসবে না। পাত্রে দুধ ঢেলে আগে অপেক্ষা করতে হবে দুধটা ফুটে আসা পর্যন্ত। তাই আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে ফুটে আসার কাজটা সহজে হয়। তবে মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন দুধের মধ্যে সর না পড়ে। তার জন্য নাড়াচাড়া করে যেতে হবে একা নাগাড়ে। যখন দেখবেন দুধটা ফুটে উতলে আসতে শুরু করেছে তখন একটু নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে দুধকে হালকা ঠান্ডা করে নিতে হবে। মানে মোটামুটি মিনিট 2 মতো সময় একটু নাড়াচাড়া করলে ওপরের স্তর থেকে গরমটা বেরিয়ে যেতে থাকবে। দুধ কাটানোর জন্য লেবুর রস, ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাকটেট যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। লেবুর রস বা ক্যালসিয়াম ল্যাকটেটকে সরাসরি ব্যবহার করতে পারেন, কিন্তু ভিনিগারের জন্য 2 থেকে 3 চা চামচ ভিনিগারের সাথে হাফ কাপ জল মিশিয়ে আগে থেকে গুলে ব্যবস্থা রাখতে হবে। দুধ হালকা ঠান্ডা হলে ভিনিগারের মিশ্রণ মিশিয়ে যেতে হবে ধাপে ধাপে। অল্প মিশিয়ে নাড়াচাড়া করতে হবে, আবার মেশাতে হবে। খুব বেশি পড়ে গেলে কিন্তু ছানাটা কেটে যাবে ঠিকই, কিন্তু ছানাটা শক্ত হয়ে ঢেলা পেকে যেতে পারে। আবার লেবুর রস বেশি পড়ে গেলে ছানার মধ্যে লেবুর গন্ধ থেকে যেতে পারে। দুধ কাটানোর সময় অল্প অল্প করে মেশাতে থাকলে দেখবেন দুধ কেটে ছানা হতে থাকবে, আর জলটা যেটা আলাদা হবে সেটা হালকা সবুজ রঙের হবে। ছানা কেটে যাওয়ার পরে ছানাকে ছেঁকে আলাদা করে নিতে হবে। তবে ছানার জলটা পুরোটা ফেলে দেবেন না, অল্প জল একটা পাত্রে সংগ্রহ করে রেখে দেবেন। মাখার সময় পরিস্থিতি অনুযায়ী কাজে লাগতে পারে। ছানাকে যাই দিয়ে কাটান না কেন, ছানা ছেঁকে নেওয়ার পর তাকে অন্তত একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো গন্ধ না থেকে যায়। ঘরের উষ্ণতার জল দিয়ে ধুতে হবে। খুব ঠান্ডা জল দিয়ে ধুতে গেলে ছানা ডেলা পাকিয়ে যেতে পারে। আবার ছানা খুব গরম থাকলেও তাকে ঘরের উষ্ণতায় জল দিয়ে ধুতে গেলে শক্ত হয়ে যেতে পারে। তাই ছানা হালকা করে ঠান্ডা জল দিয়ে ধোয়াই ভালো। ছানার সাহায্যে ছানাটাকে ছেঁকে নিয়ে তাকে মিনিট 10 মতো ওইভাবে রেখে দিতে হবে, যাতে ছানার মধ্যে বাকি জলটাও কিছুটা হলে ঝরে যায়। তারপরে কি মাখার কাজটা করতে হবে। ছানা কাটানোর পর ছেঁকে তাকে একটা পাত্রে ঢেলে তার মধ্যে জল দিয়ে হাতের সাহায্যে মিনিট খানেক মতো হালকা দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট হবে। খুব বেশি কচলে ধোয়ার প্রয়োজন নেই। এই ছানার কেক বা ছানা পোড়া উড়িষ্যায় ভীষণ বিখ্যাত এবং জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু একে বিশেষ করে বানানো হয়। এবার ছানাকে মেখে একদম মিহি করে ফেলতে হবে, কোনো দানা অংশ যেন না থেকে যায়। তার জন্য ছানাকে একটা পাত্রে নিয়ে প্রথমের দিকে হাত দিয়ে যত্ন করে চটকাতে হবে। মোটামুটি 4-5 মিনিট সময় ধরে হাত দিয়ে মাখার পর দেখবেন বেশ নরম হয়ে যাবে, এমনকি হাত বেশ কিছুটা তেল তেলেও হয়ে আসবে। তখন এতে খুচরো কিছু উপকরণ মেশাতে হবে। লাগবে সুজি আর চিনি। চিনিটাকে পাউডার করে দিতে পারেন অথবা দানা অবস্থাতেও দেওয়া যেতে পারে। তবে যেহেতু ভিজে ছানার সাথে মাখা হবে, ফলে ছানার সাথে সহজেই মিশে যাবে চিনিটা। কিন্তু যদি চিনিকে পাউডার বানিয়ে দেন তাহলে মেশার কাজটা আরও সহজে হবে। সেক্ষেত্রে চিনিকে আগে থেকে পাউডার বানিয়ে রেখে দিতে হবে। 2.5 থেকে 3 টেবিল চামচ মতো সুজি দিতে হবে, আর চিনি দিতে হবে স্বাদ মতো, কিন্তু এটা একটু মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। এটাকে মাখার পর আধ ঘন্টা মতো সময় ধরে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর যেহেতু সুজি মেশানো হয়েছে তাই সুজি বেশ কিছুটা জলীয় অংশ টেনে নেবে ছানা থেকে। তাই সব থেকে ভালো হয় চিনি আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর প্রয়োজনে অল্প অল্প করে জল মিশিয়ে মাখতে হবে। তবে সাধারণ জল নয়, ছানা কাটানোর পর যে ছেঁকে নেওয়া জলটা ছিল সেটা মেশানো হয়েছে। 8-10 মিনিট সময় এই ছানাকে মাখতে হবে। তারপর আধ ঘন্টা পরে যখন ঢাকাটা খোলা হবে তখন এর মধ্যে মেশাতে হবে এলাচ গুঁড়ো আর ঘি 1.5 চা চামচ পরিমাণে। দোকান থেকে কেনা পাউডার হলে 1/4 চা চামচ দিলেই হবে। আর বাড়িতে যদি বানান তাহলে 2 গোটা এলাচকে থেঁতো করে দিলেই যথেষ্ট। আর যদি শক্ত ঘি মেশান তাহলে 1.5 চা চামচ দিতে হবে, আর তরল ঘি হলে 2 চা চামচ দিলেই যথেষ্ট হবে। এবার স্প্যাচুলার সাহায্যে সবটা ভালো করে উপর নিচ মিশিয়ে নিতে হবে। নেক্সট এবার বেক করতে দিতে হবে। ঘরোয়া পদ্ধতিতে বা মাইক্রোওয়েভ না থাকলে তার জন্য কড়াতে করতে পারেন। মোল্ডে ঢেলে কড়াতে বসাতে হবে, তবে তার আগে কড়াকে গরম করতে বসিয়ে দিলে কাজে সুবিধা হবে।
আঁচের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে চাপা দিয়ে আঁচটা মাঝারি করে 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। সেই ফাঁকে ছানার মিশ্রণটা মোল্ডে ঢেলে প্রস্তুত করে নিতে হবে। মোল্ড না থাকলে অন্য পাত্রেও করতে পারেন, তবে মোল্ডে ঢালার আগে ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে অল্প ঘি নিয়ে মোল্ডের গায়ে এবং মেঝেতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনকি একটা বাটার পেপারকে মোল্ডের নিচের মাপে কেটে তার উপর সামান্য ঘি মাখিয়ে মোল্ডে রেখে তার উপর ছানার মিশ্রণটাকে ঢেলে মোল্ড শুদ্ধ মেঝেতে আলতো করে ঠুকে নিলে বা ভালো করে থিতিয়ে বসে গেলে উপর দিকটা সমানভাবে দেখতে ভালো লাগবে। নিচের দিকে মেঝেতে ঘি দিলে দুরকম সুবিধা হবে। প্রথমত বেক হয়ে যাবার পর কেকটাকে বের করতে অসুবিধা হবে না, আর কেকটা বেক হওয়ার সময় নিচের দিকটা একদম পুড়ে যাবে না। এবার এই মোল্ডকে আগে গরম করতে বসানো কড়াতে স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে আর চাপা দিয়ে মোটামুটি 35-40 মিনিট মতো সময় অপেক্ষা করতে হবে। এই সময় আঁচটা কম থাকবে আর ঢাকনায় একটা ছিদ্র ছিল, তাকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভেতরে গরম বাতাস বাইরে বেরিয়ে এসে ভেতরের প্রেশারটা না কমে যায়। 40 মিনিট পর আঁচ বন্ধ করে টুথপিক দিয়ে কেকের মধ্যে প্রবেশ করিয়ে যাচাই করে নিতে পারেন। যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে ঠিকমতো বেক হয়ে গেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা হয়ে এলে বের করে তাকে ছুরির সাহায্যে প্রয়োজন অনুসারে কেটে উপরে চেরি দিয়ে সাজিয়ে দিলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের জন্মাষ্টমী স্পেশাল রেসিপি ছানা পোড়া রেসিপি।